আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি। মঙ্গলবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই তথ্য নিজেই জানান তিনি। কিন্তু কিভাবে লাগলো এই আগুন, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে পটুয়াখালীর কলাপাড়ার নিজ গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। 12 ফেব্রুয়ারি মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানান কাফি নিজেই। ওই স্ট্যাটাসে কাফি দাবি করেন কে বা কারা পরিকল্পিতভাবে তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। কাফি লিখেন, মধ্যরাতে তার বাড়ির ঘর, রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম এবং করছি, যেখানে নিরাপত্তা পাচ্ছি না। শেকড় থেকে শিখরে। ফায়ার সার্ভিসের বরাতে জানা যায়, রাত 2:15টার দিকে তাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লাগার বিষয়ে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে চলে যান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। যাওয়ার পর তারা দেখতে পান আগুন সিলিংয়ে উঠে গেছে। তখন সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন তারা জানান, কাফিদের গোয়ালঘরটাকে নিরাপদ রাখতে পেরেছেন তারা। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছেন। 2019 সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরি করেন কাফি। দেশের চলমান বিভিন্ন ইস্যুতে বরিশালের আঞ্চলিক ভাষাতেই ভিডিও তৈরি করেন তিনি। এদিকে এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে কাফির বই। মেলার শুরুর দিক থেকে বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেন তিনি। গত 11 ফেব্রুয়ারি এক ভিডিওতে এ নিয়ে নেটিজেনদের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় তাকে। এর আগে তাকে ঘিরে সমালোচনা প্রসঙ্গে কাফি বলেন, তার সঙ্গে অন্যায় করা হচ্ছে, যে যেখান থেকে যেভাবে পাচ্ছেন সমালোচনা করছেন। এসব নিয়েও প্রতিবাদ জানিয়েছেন তিনি। দেশের আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর 24-এর গণ-অভ্যুত্থানেও সরাসরি অংশ নিয়েছিলেন। এছাড়া দেশের নানা ইস্যু নিয়ে বিভিন্ন সময় কন্টেন্ট বানান তিনি। সম্প্রতি বইমেলায় তার বই প্রকাশকে ঘিরে নতুন করে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েন তিনি। আর এসবের মধ্যেই তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাকি দুর্ঘটনা, সেটি এখনও জানা যায়নি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।